হ্যাঁ ফল এনেছো? ও ফল এনেছে। না খেলে এসো, আমি তোকে দিয়ে দিই, তাহলে খুশি যাবে। কষ্ট করে দিলে তারপর কিরকম দু ভাজ করে দিলাম, ঠিক আছে? দু ভাজ করার পরে কি করব, এবার আমার যেটা প্যান্টের সূত্র সেটাকে আমাকে জানতে হবে। জামাতে তো অতগুলো মাপ নিলাম, ততগুলো মাপ নিলাম, প্যান্টে 4টে মাপ নিতে হবে। আর প্যান্ট হবে তোমার দুটো পাটে, পাটিয়ালা প্যান্ট হয় দুটো পাটে। ফিতে দাও, পেন্সিল দাও। ফিতেটা এখানেই ছিল। দেখো তাহলে মাপ নেবো। প্যান্টের সিম্পল প্যান্টের মাপ হবে কত? 4টে মাপ নিতে হবে। প্রথম নম্বরে যে মাপটা নিতে হয় সেটা হচ্ছে ঝুলের মাপ। দ্বিতীয় নম্বরে যে মাপটা নেবো সেটা হচ্ছে আসনের মাপ। তৃতীয় নম্বরে যেটা মাপ নেবো সেটা হচ্ছে মুহুরির মাপ। চতুর্থ নম্বরে যেটা মাপ নেবো সেটা হচ্ছে কোমরের মাপ। সব আইটেমেরই এই ধরনের 4 ভাঁজ করতে হবে, বন্ধ দিক নিজের দিকে রাখতে হবে। তাহলে দেখো দুটো পার্টে আমার প্যান্টটা হবে, এই একটা পার্ট, এই একটা পার্ট। তাহলে এবার কোন পার্টটা কতটা হবে সেটাকে আমাকে প্রথমে জানতে হবে, ঠিক আছে? দুটো পার্টে যেহেতু প্যান্ট হবে, কোন পার্টটা কতটা লাগবে সেটা আমাকে জানতে হবে। তাহলে আমাকে ধরো কোমর পটি আর একটা হচ্ছে পা, মোট এখান থেকে ফিতে ধরে যা ঝুল হবে সেখান থেকে কোমর পটিটাকে মাইনাস করে দিতে হবে। যা ঝুল হবে সেখান থেকে কোমর পটিটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে যদি আমার 36 ঝুল হয়, সেখানে বাচ্চাদের জন্য আমাকে 5 ইঞ্চি মাইনাস করতে হবে, নর্মাল আমাদের জন্য 6 ইঞ্চি মাইনাস করতে হবে, যারা 40-এর উপর যাদের ঝুল তাদের 7 ইঞ্চি মাইনাস করতে হবে, মানে মোটাদের 7 ইঞ্চি মাইনাস করতে হবে। তাহলে মোট যেটা তোমার প্যান্ট হবে, সেই প্যান্ট থেকে এই যে যেটা কোমরপটিটা বার করেছে, এই কোমরপটিটার মাপ বাচ্চাদের কত বললাম? 5, নর্মাল কত বললাম? 6, আর সবচেয়ে যারা লম্বা তাদের জন্য হবে 7, ঠিক আছে? তাহলে প্রথমে যে ঝুল হলো সেখান থেকে কি করলাম, কোমরপটিটাকে বাদ দিয়ে দিলাম। এটা অন্য কাপড় দিয়ে যে যেমন করেছে, অন্য কাপড়েও করতে পারো, এক কাপড়েও করতে পারো। তাহলে আমাকে এইখান থেকে আমাকে বাচ্চাদের জন্য 5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইটা হচ্ছে আমার পায়ের অংশ। তাহলে মোট ঝুল কত হচ্ছে? 23। তাহলে বাচ্চাদের ঝুলের মাপ হচ্ছে আমার 23। সেখান থেকে বাচ্চাদের জন্য আমি কোমরপটির জন্য 5 ইঞ্চি রেখে দিলাম। যদি আমার বড় হতো তাহলে তার জন্য 6 ইঞ্চি রাখতাম, যদি আমার খুব লম্বা হতো তাহলে তার জন্য 7 ইঞ্চি রাখলাম। তাহলে এই ঝুলের সূত্রটা কি হলো? ঝুল মাইনাস বেল। ঝুলের যা মাপ হবে সেখান থেকে প্রথমেই আমাকে বেলটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে এখান থেকে বেলটাকে মাইনাস করে দিলাম, বাকি পড়ে রইলো যেটা কত? 23। এই হচ্ছে 23টা হলো আমার ঝুল। প্রথম নম্বর পয়েন্ট হয়ে গেল। দ্বিতীয় নম্বরে কিসের মাপ নিতে হবে? আসন বা হাইয়ের মাপ নিতে হবে। তাহলে আসন বা হাইটা কি? এই একটা পাই একটা পা মাঝে থেকে কাটা অংশ থাকে, সেটাকে বলে আসন। সেই আসনের মাপ হবে এই বন্ধ দিকের খোলা দিকে। সেই মাপটা কত হবে দেখো, এই যে মোট 5 বাদ দিয়ে এই যে 23 হয়েছিল, তার 4 ভাগের 1 ভাগ। 23-এর 4 ভাগের 1 ভাগ, যা ঝুল হবে ঝুলের 4 ভাগের 1 ভাগ। তাহলে 23-কে 4 ভাগ করলে 4 6 24 হয়। তাহলে এইখানে আমি নিচ্ছি, এই দেখো 6 হলো। তাহলে এইটার নাম হচ্ছে আসন। আসনের তাহলে ফর্মুলা কি হলো? ঝুলের 4 ভাগের 1 ভাগ। ফর্মুলা প্রথমে ঝুল মাইনাস বেল, তারপর এখান থেকে নেওয়ার পর আসনের মাপ। আসনের ফর্মুলা হলো ঝুলের 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে? এবার কি হলো, এরপরে যেটা নেবো সেটা হচ্ছে মুহুরি। মুহুরিটা কি? মুহুরিটা হচ্ছে দেখো পায়ে এই গোল অংশটা ফিতে এরকম তলা দিয়ে ধরবো, যেটা হবে সেটা হবে মুহুরি। এই মুহুরিটা এরকম মেপে যা হবে তাকে অর্ধেক করতে হবে, সেটা নেবো ঝুলের নিচের ডগের অংশে। তাহলে এইখানে যদি ঝুলটা নিই, তাহলে আমার যদি 10 হয়, 10-এর অর্ধেক কত? 5, আর এখানে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নেবো। এইটার সঙ্গে এটাকে লাগিয়ে দেবো, এটার সঙ্গে এইটা লাগিয়ে দেবো। বাকি অংশ যেটা পড়ে থাকলো সেটা কিসের মাপ? কোমরের মাপ। তাহলে প্রথমে ঝুলের মাপ হলো, 2 নম্বরে আসনের মাপ ওই দিকটা, 3 নম্বরে মুহুরির মাপ, 4 নম্বর হচ্ছে কোমরের মাপ। কোমরের মাপটা কেমন করে নেবো? কোমরটাকে আমি এইভাবে ফিতে দিয়ে ধরবো, ধরে যা মাপ হবে তার সঙ্গে লম্বায় 8 ইঞ্চি বেশি নেবো, আর চওড়ায় যেটা 5 রাখছিলাম তার সঙ্গে 2 ইঞ্চি বেশি নেবো, ঠিক আছে? এইটা হলো কোমরপটি বা প্যান্ট কিভাবে কাটতে হবে তার হলো, এটা হচ্ছে তার ফর্মুলা। এই ফর্মুলাতে কাটলে তোমরা অবশ্যই প্যান্ট কাটিং বুঝতে পারবে। এবং আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। নমস্কার, বন্ধ করো।